চাইলেই কি আর ভালো অধিনায়ক পাওয়া যায়? এখন দেখুন, খুব ভালো নেতৃত্ব দিয়েছেন। রোহিত শর্মা ছিল না, অস্ট্রেলিয়ায় পার্থের মতো জায়গায়, এবং সেখানে ভারতকে জিতিয়েছেন জসপ্রীত বুমরা, এবং তার কৃতিত্বে সফরে 32টা উইকেট ওর ঝুলিতে গিয়েছিল। এসব দেখে শুনে অ্যাডাম গিলক্রিস্টের মতো লোকজন বলেছেন যে ডন ব্র্যাডম্যানের ব্যাটিং গড় 35 হয়ে যেত। গিলক্রিস্ট খুব ভালো মানুষ, কিন্তু আমিও জসপ্রীত বুমরার ভক্ত, কিন্তু এই 35 হয়ে যেত বুমরার সামনে পড়লে ব্র্যাডম্যানের, এটা ঠিক হজম হচ্ছে না। একটু বেড়ে খেলেছেন, মানে কথা বলতে 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 অনেক সময় আমাদের নিয়ন্ত্রণ থাকে না, এটাও ঠিক তেমনই একটি মন্তব্য। এটাকে সিরিয়াসলি নেবেন কি? আই লিভ ইট আপ টু দ্য, কী বলবো, স্পেকটেটার্স, যারা এই অনুষ্ঠানটা দেখছেন তাদের উপর ছেড়ে দিতে চাইছি। আমাকে যদি বলেন ব্যাটিং গড় যা ছিল তাই থাকতো। অবাক আমি হচ্ছি না, এবং আমি যেটা বলছি আমি মন থেকেই বলছি। আপনারা যদি বিভিন্ন তার ব্যাটিংয়ের ছবি বা ভিডিও ক্লিপিংস দেখে থাকেন, তাহলে দেখবেন কি দুর্ধর্ষ তার ব্যাট স্পিড, এবং কি বলবো যে বডি লাইন সিরিজেও তার গড় 50-এর বেশি, যেখানে খেলতে দেওয়া হয়নি, যেখানে প্রত্যেকটা বল বুকে এসে লাগছিল, যেখানে লেগ সাইড ট্র্যাপ করে ওকে আউট করে দেওয়া হচ্ছিল। এই ব্যাপারগুলোকে মাথায় রাখতে হবে। গিলক্রিস্ট কি জানতেন না? ওই যে বললাম, কথা বলতে বলতে তিনি বলে ফেলেছেন। এবার ভারতীয় পার্সপেক্টিভে আমরা কি দেখছি, যে বুমরা পরবর্তী অধিনায়ক, আগে সুস্থ হতে হবে। তো এবারে আমি বলবো, যখনই বুমরাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হোক না কেন, সঙ্গে এমন একজন ক্রিকেটারকে দলে রাখতে হবে যা, আমি চাই না যে বুমরা ভেঙে পড়ুক। যদি ভেঙে পড়ে তখন তাকে ক্যারি করতে হবে দলটাকে। যেমন ধরুন, রোহিত শর্মা ছড়ে দাঁড়ানোর পর বুমরার মতো একজন বোলার এবং অধিনায়ক ছিল বলে আমরা পার্থ টেস্টে জিততে পেরেছিলাম। ওকে, দুর্ধর্ষ ব্যাটিং করেছিলেন সবাই, কিন্তু সেগুলোকে বাদ দিয়ে আমাদের যদি শুধুই বুমরা কেন্দ্রিক আলোচনা করতে হয়, তাহলে এটা বলবো যে সবার আগে চোট সারাতে হবে। ডেনিস লিলিরও এই ধরনের চোট ছিল। আমি আশা করছি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলবে। যদি খেলতে না পারে তখন তো অন্য বোলারদের দিয়ে ম্যানেজ করে নেওয়া হবে। এখনও পর্যন্ত বোর্ডের তরফ থেকে জানানো হয়নি যে পিঠের নিচের দিকের অংশের হাড় ভেঙে গেছে নাকি ফোলা রয়েছে, স্প্যাজম রয়েছে। যদি স্প্যাজম হয় তাহলে রেস্ট, আইসিং এবং সঙ্গে সঙ্গে যদি ফিজিওথেরাপি চলে তাহলে কমে যেতে পারে। ডোন্ট ফরগেট, যদি কোমরের ওই জায়গার চোট ক্রমশ বাড়তে থাকে তাহলে তার ক্রিকেট জীবন সংক্ষিপ্ত হয়ে যাবে। সুতরাং আমি একটা কথাই বলবো, যেভাবেই হোক না কেন বুমরাকে সুস্থ হতে হবে। আর যদি সুস্থ হতে পারেন তবে নেতৃত্ব দিন, কোনো অসুবিধা নেই। বাট যদি তিনি সুস্থ না হন তখন কিন্তু একটা মারাত্মক, মানে কি বলবো, বিপদ আসবে ওর নিজের ক্রিকেট জীবনের ওপরে এবং অবশ্যই ভারতীয় বোর্ডের ওপরে। কেন ভারতীয় বোর্ডের ওপরে? তার কারণ ভারতীয় বোর্ড চাইবে যাতে 11 জন সুস্থ ক্রিকেটারকে নিয়ে বুমরা সহ মাঠে নামতে পারে ভারতীয় দল। আর যদি বুমরা চোট পেয়ে ছিটকে যান তখন কিন্তু একটা, মানে কি বলবো, ভয়াবহ শূন্যতার সৃষ্টি হবে। তার কারণ ভুলে যাবেন না, মোহাম্মদ শামিও কিন্তু চোট সারিয়ে ফিরছেন। ফলে চোট সারিয়ে ফেরানো বোলারদের ইমিডিয়েটলি ছন্দে পৌঁছানোটা সত্যি সত্যি কঠিন ব্যাপার। ভালো থাকবেন, ধন্যবাদ।